অথচ দেখেন এই নেতা তিনি কিন্তু কখনো থেমে যান এবং মাথাও নত করেন। মিথ্যা মামলায় তাকে সাজা দিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়ার পরে তিনি সেখানে চিকিৎসা নিয়েছেন। ইতিমধ্যে আমাদের দেশের খালেদা জিয়াকে যখন আরেকটি মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে কারাগারে পাঠানো হলো, তখন আমাদের বিএনপি নেতৃত্বে আসবে কিভাবে, কে আসবে, এটা অনেকের মনে একটু চিন্তা ছিল। অনেকে ভাবছিল যে আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সাহেব এই দায়িত্ব নিতে পারবেন কিনা, কিন্তু তিনি তার কাজের মধ্য দিয়ে অতি দ্রুত সমস্ত পার্টিকে সংগঠিত করে একটা মহান একটা বিপ্লব, একটা ছাত্র জনতার অভ্যুত্থান তিনি সংগঠিত করতে নেতৃত্ব দিয়েছেন। আমি সেটারই কথা বলছিলাম যে বিষয়টা হচ্ছে, আমি দীর্ঘ করবো না, যে তার মধ্যে যে অসাধারণ একটা সাংগঠনিক দক্ষতা, তার মধ্যে যে অসাধারণ একটা গণতান্ত্রিক মন আছে, যা আমরা যারা তার সঙ্গে কাজ করছি আমরা সেই সবসময় বুঝতে পারি। তিনি এটা আগে কখনো হয়নি, তিনি মাসে 4 দিন অর্থাৎ সপ্তাহে 1 দিন করে স্ট্যান্ডিং কমিটির সঙ্গে তিনি মিটিংয়ে বসেন, যাতে আমরা জয়েন্টলি সকল সে আলোচনা করেই সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করি। এটা অত্যন্ত বিরল ঘটনা ডেমোক্রেটিক একটা পার্টিতে। আপনারা আমার যে ভালো জানবেন, যারা তার সঙ্গে কথা বলেন, কাজ করেন, তারা অনেকেই জানেন যে তিনি সেই সুদূর ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সেন্ট্রাল কমিটি পর্যন্ত তিনি যোগাযোগ রাখছেন প্রতি মুহূর্তে। 24 ঘন্টার মধ্যে আমার মনে হয় 18 ঘন্টাই তিনি নেতা কর্মীদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন কোথায় কিভাবে কি করতে হবে। আজকে এই যে হাসিনাকে তাড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে, এখানে তারেক রহমানের অবদান সবচেয়ে বেশি বলে আমি বলব। আমরা 14 বছর লড়াই করেছি, আমাদের প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, আমাদের 20,000 মানুষকে হত্যা করা হয়েছে, 700-এর উপরে নেতা কর্মীকে আপনার এমপি সহ তাদেরকে গুম করে দেওয়া হয়েছে। আমরা সেই ঘটনা করতে চাই না। এই অবস্থা নিয়ে সেখান থেকে বেরিয়ে এসে তারেক রহমান সকলকে অনুপ্রাণিত করে উজ্জীবিত করে তিনি আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য সকলকে তিনি আহ্বান জানান করেছেন, অনুপ্রাণিত করেছেন। আমি খুব ভালো করে জানি শেষের যে দিন কটা দিন আমরা বলি যে ছাত্র গণ অভ্যুত্থানের মূল সময়টা, সেই সময়টা প্রতি মুহূর্ত তিনি যোগাযোগ রেখেছেন প্রত্যেকের সঙ্গে, এমনকি ছাত্র সমন্বয়কদের সঙ্গে। আমাদের ছাত্র দলের